उत्तर 24 परगना के रायगाछी इलाके में पिछले 3 दिनों से आमरा सुबह न्यू जनरेशन ग्रुप की ओर से कई सामाजिक कामों को अंजाम दिया गया। इस मौके पर एक फुटबॉल टूर्नामेंट का भी आयोजन किया गया, जिसमें मुख्य अतिथि के तौर पर राजरहाट न्यू टाउन के एमएलए तापस चटर्जी मौजूद थे। उनके अलावा स्थानीय कई टीएमसी नेता, एडवोकेट मुफक्करुल इस्लाम, जज्बा वेलफेयर फाउंडेशन के फाउंडर जुल्करनैन अली, मोहम्मदन स्पोर्टिंग क्लब के ऑफिसर दिभेंदु विश्वास समेत कई गणमान्य लोग शामिल हुए। इस अवसर पर एमएलए तापस चटर्जी ने कहा कि आमरा सुबह न्यू जनरेशन ग्रुप बहुत अच्छा काम कर रहा है। खेल कूद के साथ सोशल काम भी ये लोग कर रहे हैं और ऐसे लड़कों को हमेशा मेरा समर्थन रहेगा। वहीं जज्बा वेलफेयर फाउंडेशन के जुल्करनैन अली ने भी कहा कि वो ऐसे संगठन के साथ हमेशा जुड़े रहेंगे। किसी जमाने में रायगाछी का ये इलाका काफी पिछड़ा हुआ इलाका था, मगर अब यहाँ पर विकास हो रहा है। खुद यहाँ के लड़के स्पोर्ट्स और सोशल काम सब में बढ़ चढ़कर हिस्सा ले रहे हैं और आज का ये फुटबॉल टूर्नामेंट इसी की एक मिसाल है। আমরা সবাই তো জানি নিউ জেনারেশন গ্রুপের প্রোগ্রামে এসেছি। আমরা সবাই কেন হবে নিউ জেনারেশন মানে একটা সুন্দর করেছে, সুন্দর খেলা, সুন্দর সমাজসেবা, সেরকম দীর্ঘদিন ধরে এটা করছে। অনেক বছর আমি এমএলএও ছিলাম না, যখন কেউ পাত্তাও দিত না তখন নিউ জেনারেশন গ্রুপ আমাকে ডাকতো এবং বিষয়গুলোর পাশে। সুতরাং ওদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। সুন্দরভাবে ব্যাপারটাকে রাখেন ভালো খেলা হচ্ছে। রায়গাছির মানুষ হচ্ছে খুবই উচ্ছ্বাসিত মানুষ, দেখছেন একবারে ব্যাপার। আর ফুটবল হচ্ছে গরিবের খেলা, গরিব মানুষ সারাদিন কোনো রিল্যাক্স করতে পারে না, এটা হচ্ছে একটা বিষয়। ফলে এই খেলা এগিয়ে চলবে। সামনের বছর ওদের আনন্দ দেওয়ার জন্য আমি নিজে একজন অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে আসবো, এটা আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি এবং আমার কমিটমেন্টের মধ্যেও আছে। আমি এখানকার জন্য শুধু রায়গাছির মানুষের জন্য একটি অ্যাম্বুলেন্স আমার বিধায়কের টেনিওরের মধ্যে আমি করব। এটা যে আমি সরকারি নিয়মে না করলেও বেসরকারি নিয়মে করবো। একদিকে খেলা, অন্যদিকে এটা রাজারহাট নিউ টাউনে যাই হবে, হিন্দু মুসলিম আমরা যে প্রোগ্রাম করি, সোশ্যাল কাজ ছাড়া আমরা মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, নিউ টাউনে কোনো সংগঠন সমাজসেবা ছাড়া বাঁচতে পারে না। আয়োজকদের আল্লাহর কাছে দোয়া করি, এক মাস বাদই ওদের রমজান মাস, ওরা যা কাজটা করলো এটা হচ্ছে উদাহরণস্বরূপ। এই জন্য আমি হিন্দুদের পুজো থেকে বললাম তোমাদের এই সংগঠনকে দুটো সেলাই মেশিন দেবো, যা পঞ্চায়েত মেম্বারের অধিকার থাকবে না ওরা বেছে দিয়ে আজকে ওরা 5খানা দিল, আরও দুটো ওরা ওই সময় দিয়ে দেবে। ওর ব্যাগে তাপস চ্যাটার্জি পাঠিয়েছে এই করার জন্য। সবসময় মানুষের জন্য কাজ করতে হবে, উপরওয়ালা দেখবেন সবটা করে দেবে। এটা আমি ওদের কাজে আমি খুবই এতে ভালোবাসা, আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ যেন বিষয়গুলো করেন। আর কোনো আর একটা হচ্ছে যে চাইবো যে আমি খুব 10,000 মানুষকে আমি বলেছি ইফতার দেবো। 10,000 মানুষকে দিতে গেলে 50 লক্ষ টাকা লাগবে। আপনি দোয়া করুন যাতে বড় লোকরা চাইলেই যেন আমার টাকা দিয়ে দেয়। আমরা সবাই নিউ জেনারেশন গ্রুপের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রীযুক্ত পার্থসারথী সাহেব ছিলেন এবং কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল পিপি আমার বন্ধুবর দেবু বা দেবাশিস ছিল, আরও অন্যান্য যে সমস্ত এখানে এই জেলা পরিষদ আফতাব ভাই আছে, মাসমশাই আছে, প্রধান আছে, পঞ্চায়েত সমিতির সদস্য আছে, বিশিষ্ট সমাজসেবী আমার পাশেই দাঁড়িয়ে আছে জুলকারনাইন ভাই। আমরা সবাই এখানে অ্যাকচুয়ালি ইয়াং বা তরুণদেরকে বিভিন্ন রকম নেশা এবং ভিডিও গেম থেকে এর সমাজ একটা অধপতনের দিকে যাচ্ছে। এই নিউ জেনারেশন গ্রুপ এই যে একটা নতুন খেলার দিকে মানুষকে খেলা এবং বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন রকম কৃষ্টি কালচার, সাংস্কৃতিক যে একটা ব্যাপার, এগুলো থেকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। মোবাইল গেম, লুডো, তাস এই সমস্ত জায়গায় চলে যাচ্ছি। এই নতুন প্রজন্মকে এগিয়ে আনার জন্য যে এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে এলাকার মানুষকে এবং তরুণদেরকে উৎসাহ প্রদান করার জন্য এসেছিলাম। এই হলো আজকের। কি তুমি বলবে? না, ইয়াংস্টারদেরকে বলবো, দেখুন আজ থেকে বিগত বছরে যারা যুবক ছিল আর আজকের যুবকের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। সেটা মান বৃদ্ধি এবং মান কমের যদি বিষয়টা দেখা যায় তো देखेंगे कि पहले जो था वो अलग था, अब अलग है। मोबाइल गेम और वीडियो गेम और ये वो दिस दैट लेके पूरा ख़त्म। इसीलिए ये सारा चीज़ जो है न्यू जनरेशन ग्रुप जो ये आयोजन किया है, इसके लिए बहुत शुक्रिया, दिल से शुक्रिया।
और भी जितने सारे क्लब या एनजीओ है वगैरह पूरे स्टेट में, पश्चिम बंगाल का पूरे स्टेट में, सबको कहेंगे कि ये सब ऑर्गेनाइज करके फिर पूरा न्यू जनरेशन को एक गेम और ये छोड़ के, निशा छोड़ के इस स्पोर्ट्स के तरफ आगे आए। रायगाछी राजारहाट का एरिया का पूरा चेहरा बदल गया पिछले 10-15 सालों में। ना ये तो सिर्फ रायगाछी क्या, पूरा इंडिया का चेहरा बदल गया। ये तो पूरे वेस्ट बंगाल का चेहरा बदल गया। तो ये डेवलपमेंट ऑटोमेटिकली ये प्रोसेस है, ये होते रहेगा आगे। और भी हम ऐसे हैं, हमारा बच्चे लोग आगे, ये इस तरह का डेवलपमेंट होते रहेगा। প্রোগ্রামের অর্গানাইজার দে অল আর মাই সুইট ব্রাদার্স। ওরা সকলেই আমার খুব ভালো এবং খুব কাছের এবং অত্যন্ত কাছের, শুধু কাছের বললে ভুল হবে, অত্যন্ত কাছের। बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा महसूस हो रहा है। न्यू जनरेशन ग्रुप जो है, और ख़ास करके वकील साहब भी आकर के इसमें चार चांद लगा दिए। मैं ये जो न्यू जनरेशन ग्रुप है, मैं अपने जज्बा के एनजीओ के भी तरफ से और तमाम देशवासियों की तरफ से मुबारकबाद पेश करेंगे। क्या मैसेज देंगे लड़कों को? बहुत अच्छा है, सारी बात तो हमारे सर बता दिए। अगर इसी तरह लोग सर के बात सुन के चले तो बहुत फ़ायदा होगा न्यू जनरेशन को और आने वाला भी जनरेशन को। रायगाछी ये सब जो एरिया था, आज से 15 साल पहले ग्राम उसको बोलते, लेकिन अब ये शहर की तरह बन चुका है। क्या देखिए अभी रात को कितना बज रहा है, पहले लोग आने से डरते थे और अभी लोग खास करके बहुत सारा यहाँ आबादी बढ़ रहा है, डेवलपमेंट हो रहा है। तो ये सब हम सबों का खुश नसीबी है। इसी तरह से हम लोग को बढ़ चढ़ के हिस्सा लेना चाहिए। अभी जैसा कि वकील साहब ने कहा कि लड़के जो है मोबाइल से बहुत ज़्यादा एडिक्टेड होगा, क्या लगता है कि स्पोर्ट्स से मोबाइल दूर हो पाएगा? कोशिश करने से ज़रूर होगा, कोशिश करने से क्या नहीं होता है। आज ये कोशिश का ही इतना बड़ा नतीजा, आज इतना बेहतरीन प्रोग्राम, इतना अच्छा प्रोग्राम यूं जैसा, तो कोशिश सभी को करना चाहिए। कोशिश करने से क्या नहीं मिलता। আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সবাই নিউ জেনারেশন গ্রুপ 2014 সাল থেকে, এটা আমাদের নতুন বছর নয়, 2014 সাল থেকে আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের মেন মোটো হচ্ছে মানুষের দরজায় গিয়ে কাজ করা। আমাদের কোনো মানে সোশ্যাল ওয়ার্কের মেন মোটো না যে লোকের সমাজে দেখানো বা লোকের সাথে থেকে এই উজ্জীবনা করা বা কোনো হাইলাইটে আসা। আমাদের মেন মোটো, আপনারা যদি যান এই রায়গাছির বিভিন্ন অলিগলিতে, আমরা সবাই নিউ জেনারেশন গ্রুপের ছোট ছোট বাচ্চাদের কাছে, আমাদের ঘরের যারা মা বোনরা আছে, যারা খালারা আছে, সেই সব মানুষদের কাছে কোভিডের 2022-এ যখন কারুর ঘরে খাবার ছিল না, সেই সময় কিন্তু তার দোরগোড়ায় আমরা পৌঁছেছিলাম। শীতকালে যখন মানুষের কাছে যখন কম্বলের প্রয়োজন হয়, তখন কিন্তু যখন কোনো মানুষ যখন কারুর কাছে পায় না, তখন কিন্তু আমরা সবাই নিউ জেনারেশন গ্রুপ তাদের পাশে কিন্তু চলে যাই। আপনারা এখন হয়তো দেখছেন এটা বিরাট বিলাসবহুল স্টেজ বা এখানে অনেক মানুষ এসছে, কিন্তু 2022-এ আমরা কন্টিনিউয়াসলি একদম 2021-22-এ কন্টিনিউয়াসলি আমরা মানুষের সাথে থেকে কাজ করেছি। এই আমাদের এই সেলাই মেশিন কর্মসূচি, এটার একটাই উদ্যোগ যে মানুষ যেন এর থেকে কিছু জীবিকা নির্ভর করতে পারে। এটার জন্যে আজকে শুধু সেলাই মেশিন না, আজকে প্যাডেল ভ্যান আমরা দিচ্ছি, হ্যান্ডিক্যাপ হুইল চেয়ার আমরা মানুষকে খুঁজে খুঁজে, এরকম না যে একটা স্টেজে দেখানোর জন্যে। এর সাথে সাথে আমাদের ব্ল্যাঙ্কেট, যেটা কম্বল শীতকালে প্রয়োজন, শুধু এটা নয়, ড্রেন পরিষ্কার করা থেকে শুরু করে মানুষের যখন কোনো প্রতিবাদ হয়, হক এবং ন্যায়ের প্রতি আন্দোলনের জন্য যখন কলকাতার রাস্তায় নামার দরকার, ঠিক সেই সময় এই সংগঠন আওয়াজ উঠিয়েছে। রায়গাছির এই যে সামনে আমরা যে হাইমাস ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের আন্দোলনে। এছাড়া কবরস্থানের মাটি ফেলা থেকে শুরু করে বিভিন্ন সময় সামাজিকতা কাকে বলে, যদি মানে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছে, যে কোনো সময় বা সুন্দরবন গিয়েছি, কোনো সময় বা উদয়নারায়ণপুরে যখন বুকের জল গলা অবধি যখন ভেসে আছে, সেই সময় এই ছেলেরা নৌকা নিয়ে এক মানে কোমর করে মাটি নিয়ে তারা কিন্তু মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে মানুষের সেবায় নিযুক্ত হতে। এরই নাম হচ্ছে আমরা সবাই নিউ জেনারেশন গ্রুপ। আমরা সবাই নিউ জেনারেশন গ্রুপের আজকে একটা পার্ট হচ্ছে এন্টারটেনমেন্ট, হচ্ছে ফুটবল। কারণ আপনারা জানেন বাঙালির অন্যতম শ্রেষ্ঠ খেলা হচ্ছে ফুটবল, এবং বাংলা কলকাতাকে মানে মক্কা বলা হয় ফুটবলের। তো সেক্ষেত্রে ফুটবল ছাড়া একটা ফুটবল হচ্ছে উদ্দীপনার ব্যাপার। তো সেক্ষেত্রে সে উদ্দীপনা নিয়ে আজকে দেখছেন অনেক মানুষ। আমাদের প্রথম দিন ইসলামিক জলসা থেকে শুরু করেছি আমরা, তার সাথে কম্বল বিতরণ। গতকাল আমাদের সামাজিক কর্মসূচি ছিল, রক্তদান শিবির ছিল, এর সাথে সাথে চক্ষু পরীক্ষা ছিল, এর সাথে সাথে আমাদের ড্রয়িং কুইজ, এবং এর সাথে সাথে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন। আপনাদের বিধায়ক থেকে শুরু করে জুলকারনাইন আলী সাহেব আছে, মুফাক্কিরুল ইসলাম, আরও বিশিষ্ট সমাজসেবী এসছে। বিধায়ক আমাদের মাথার উপরে সবসময় আমাদের তার হাত আছে, তিনি আমাদের সাথে সবসময় থাকেন। তিনি আজকে নতুন না। আর জুলকারদার কথা কি বলবো,
ইনি অত্যন্ত বিশিষ্ট সমাজসেবী। এনাকে আমরা পেয়ে আমরা নিজেরা ধন্যবাদ মনে করছি। ইনি আমাদের মধ্যে এসছেন, ইনি অত্যন্ত আমরা জানি অত্যন্ত বিশিষ্ট সমাজসেবী, সারা বছর মানুষের পাশে থাকেন, তিনি কাজ করেন এবং তাকেও আমরা পেয়ে আজকে অত্যন্ত ধন্যবাদ বলে মনে করছি। আমরা ধন্য জানাচ্ছি আমরা সবাই নিউজ গ্রুপের পক্ষ থেকে।